আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফাইল অথবা তথ্য কিন্তু গুগল ড্রাইভে রাখি। একসময় দেখা যায় এই গুগল ড্রাইভে এগুলো রাখতে রাখতে গুগল ড্রাইভ কিন্তু পরিপূর্ণ হয়েছে। পরবর্তীতে এর স্পেস আমরা অনেকেই কিনতে চাই। তো আজকের ভিডিওর মাধ্যমে একটু ট্রিক আপনাদেরকে শিখিয়ে দেব, যেটা আপনি যদি ফলো করেন তাহলে এর স্পেস আপনাকে আর কখনোই কিনতে হবে না। গুগল ড্রাইভ আর কখনোই পরিপূর্ণ হবে না, এর স্পেস কিন্তু আর কখনোই পরিপূর্ণ হবে না। তো এটা কিভাবে করবেন চলুন দেখে নিই। এটাকে আপনি যদি চান তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক প্রয়োজন হতে পারে। তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। তো যাই হোক কথা বাড়াবো না, চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের এই গুগল ড্রাইভে। ওকে, তো প্রথমে গুগল ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এর ভিতরে চলে আসবেন। এর ভিতরে আসার পরে নিচে ডান কোণায় আছে এই প্লাস আইকন, তো এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন নিচে বাম কোণায় আছে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আনলিস্ট ফোল্ডার আছে, এটা কেটে দিবেন। ওকে, এটা কেটে দিয়ে আপনি লিখবেন 15 জিবি, 15 জিবি প্লাস, এটা লিখবেন। এটা লিখে পাশে আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ওকে, এরপর দেখতে পারবেন একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এটা করার জন্য প্রথমে আপনারা নতুন একটা জিমেইল কিন্তু ক্রিয়েট করে নেবেন। ওকে, এরপরে এই কাজটা আপনারা করবেন। এরপরে এর পাশে দেখতে পারবেন ফোল্ডার পাশে কিন্তু আছে একটা আইকন, এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন উপরেই আছে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যদি খেয়াল করেন তাহলে উপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পিপুল অর গ্রুপস আছে। এখানে আপনাকে একটা জিমেইল দিতে হবে। আপনি যে জিমেইলে আপনার স্পেস অথবা আপনি তথ্যগুলো রাখবেন অথবা জিমেইলটা আপনি ব্যবহার করবেন, যে জিমেইলে আপনার এই ফোল্ডারটা নেবেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, যে তথ্যগুলো আপনি যে জিমেইলে রাখবেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে আছে এডিটর, এই এডিটর ক্লিক করবেন। এডিটর ক্লিক করে আপনারা এই যে এডিটর থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এডিটর করে নেবেন। ওকে, এরপরে নিচের দিকে লক্ষ্য করবেন, দেখতে পারবেন একটা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটু অপেক্ষা করবেন এবং এই ফোল্ডার এই ফাইলটা কিন্তু আপনি যে জিমেইলে সিলেক্ট করেছেন সেন্ড করেছেন ওই জিমেইলে কিন্তু চলে যাবেন। ওকে, এরপরে আপনি যে জিমেইলে সেন্ড করেছেন এটা সেই জিমেইলে আপনারা চলে যাবেন।